মিষ্টি দোকানের সন্দেশ তো খেয়েছেন, একবার এইভাবে চালের গুঁড়োর সন্দেশ বানিয়ে দেখুন তো কেমন লাগে। এই রেসিপিটাই আজকে আপনাদেরকে শেয়ার করছি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, খুব কাজে আসবে আর খুব সুস্বাদু একটা রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শামসাজ, আপনারা দেখছেন শামসাজ কিচেন। শামসাজ কিচেন মানেই সহজ রেসিপি, একদম হাতের কাছে। রেসিপিটা বানানোর জন্য বেশি কিছু লাগছে না। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, একটা এলাচ, আর নিয়েছি চিনি আর ঘি। এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটা রেসিপি বানানো যাবে। এবার আমি ঘিটাকে দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়ার পর চালের গুঁড়োটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম বাদামি কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভেজে নেব। রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু একদম পারফেক্ট বাড়িতে সন্দেশ বানাতে পারবেন চালের গুঁড়োর। এইবার আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে বাদামি করে নিচ্ছি। সবে বড়াতে যেহেতু চালের গুঁড়ো থাকে, আর আমি এই রেসিপিটা বারবার বানিয়ে খাই। আমার এই চ্যানেলে সবে বরাত স্পেশাল ছোলার ডালের হালুয়া, সুজির হালুয়া, চালের আটার রুটি সব রেসিপি দেওয়া আছে। যদি দেখতে চান দেখে নেবেন। চালের গুঁড়োটা তুলে নিয়ে এবার আমি ওতেই 1 বাটি পরিমাণ চিনি আর 1 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটায় যখন বলক চলে আসবে তখন আমি এতে চালের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে অনবরত নাড়তে থাকবো, একদম ঝুরঝুরে করে নেব। দুধটা দেখছেন একদম ভালোভাবে ফুটে গিয়েছে। এইবার আমি এতে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একদম ঝুরঝুরে করে ফেলবো লো ফ্লেমে দিয়ে। এটাকে কিন্তু 5 মিনিট লো ফ্লেমে দিয়ে নাড়তে হবে। সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন না। একদম ঝুরঝুরে করে নেব। ঠিক কেমন করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে। দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু একটুকু আর রসালো ভাবটা নেই। এইবার আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেব। আমার এই চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে। যদি দেখতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা শেয়ার করে দেবেন। এবারে এটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়ে হাতেতে জল বুলিয়ে বুলিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। কত সুন্দর স্মুথলি একটা ডো হয়েছে দেখতে পাচ্ছেন। এবারে এটাকে আমি হাত দিয়ে ছোট ছোট করে কেটে সরু সরু করে করে একটা শেপ দিয়ে দেব। আপনাদের যদি খুব ভালো শেপ দিয়ে জানা থাকে তাহলে সেটাও করতে পারেন, আর নইলে সব থেকে সহজে এই শেপটা দিয়ে দিতে পারেন। দেখতেও ভালো লাগবে আর খেতে তো খুবই সুন্দর হয়েছে। দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখানেই শেষ করলাম এই রেসিপিটা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। আমার এই চ্যানেলে বাচ্চাদের সেরেলাক্স রেসিপি রয়েছে, আপনারা সেইটা দেখে আপনাদের বাড়ির বাচ্চাদেরকে করে খাওয়াতে পারেন। খুব ভালো, আমার বাড়ির বাচ্চা সেই রেসিপিটা খাচ্ছে আর খুবই উপকৃত হচ্ছি আমি। রেসিপিটা যদি আপনার কাজে আসে অবশ্যই দেখে নেবেন। সেরেলাক্স রেসিপি একদম বাড়ির উপকরণ দিয়ে।